ফেল থেকে পাস কম নাম্বার পেলে নাম্বার বাড়িয়ে দেবে, অর্থাৎ যারা জিপিএ 5 পায়নি জিপিএ 5 দিয়ে দেবে, যারা 1-2 মার্ক কম পেয়েছে তাদেরকে আরও বাড়িয়ে দিবে, যারা কাঙ্ক্ষিত মার্ক পাওয়ার প্রত্যাশা ছিল কিন্তু এফ আসছে তাদেরকে পাস করিয়ে দিবে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। তো গত বছরে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের পাস কত পার্সেন্ট হয়েছে, আসলেই কি পাস করে দিয়েছে, সেটা প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। যদি আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও চিন্তা করবেন যে বোর্ড চ্যালেঞ্জ করে আসলে পাস করা যায়। তো কিভাবে পাস করা যায় আর বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট আসলে পরিবর্তন হয় কিনা, কেমন মার্ক পেলে আর কি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয়, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। যেহেতু আপনি একজন শিক্ষার্থী অর্থাৎ পড়াশোনা করছেন চাকরির জন্য, চাকরি সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর যারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে চান অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত রেজাল্ট কবে প্রকাশিত হবে, রেজাল্ট পরিবর্তন হয় কিনা, আপনারা আমাদের এই রেজাল্ট পরিবর্তন সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, অর্থাৎ এই গ্রুপে জয়েন হয়ে আপনারা আর কি বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত তথ্যগুলো এবং এইচএসসি অ্যাডমিশন সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। আর যারা আমাদের মাধ্যমে আর কি বোর্ড চ্যালেঞ্জ করাইতে চান, অর্থাৎ আমরাও নিজেরাও বোর্ড চ্যালেঞ্জ করে দিচ্ছি অর্থাৎ সরাসরি, তো আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা অফিসিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করে দেবো। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যারা ফেল থেকে পাস করেছে বোর্ড চ্যালেঞ্জ করার পর এবং কম নাম্বার ছিল বেশি নাম্বার পেয়েছে, অর্থাৎ যারা জিপিএ 5 পায়নি তারা হচ্ছে জিপিএ 5 পেয়েছে, সেটা এখন প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আর কি মনে করতে পারেন। আসলে দেখেন এখানে দাখিল এক্সামিনেশন 2024, আগে আপনাদেরকে মাদ্রাসা বোর্ডের দেখাচ্ছি। এ ছিল এ প্লাস পাইছে, তারপর এ ছিল এ প্লাস পাইছে জিপিএ 5 অর্থাৎ 4.88 ছিল, অর্থাৎ যাদের 4.88 4.88 তাদেরগুলো দেখো জিপিএ 5 করে দিয়েছে। তারপরে এখানে যারা হচ্ছে এ ছিল এ মাইনাস ছিল এ প্লাস পেয়েছে, তারপরে এখানে হচ্ছে 4.88 ছিল জিপিএ 5 করে দিয়েছে। তো এখানে আরও অনেকগুলো রয়েছে যেগুলো নজির, অর্থাৎ 4.94 রয়েছে জিপিএ 5 করে দিয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার পর। তারপরে এখানে জিপিএ 5 পাওয়ার পরে তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছে কারণ মার্ক কম ছিল, সেই মার্ক বাড়ানোর জন্য। তারপরে এখানে যে এ ছিল অর্থাৎ এ মাইনাস ছিল এ দিয়ে দিয়েছে, তারপর দেখুন এখানে 4.56 চলে আসছে, অর্থাৎ জিপিএ 5 পাওয়ার পরেও অনেকের মার্ক কম পেয়েছে অর্থাৎ নাম্বার কম পেয়েছে, তার জন্য বোর্ড চ্যালেঞ্জ করছে, হয়ে গেছে। এ ছিল এ প্লাস পাইছে, 4.94 ছিল জিপিএ 5 পাইছে। আমি তাদেরকে বলবো যারা জিপিএ 5 পেতে চাও, অর্থাৎ যারা 4.88 থেকে শুরু করে 4.89 অথবা এই 94 এরকম পাইছো, তারপর হচ্ছে 98 তো এরকম পাইছো, অথবা 89 পাইছো, অথবা 90 পাইছো, তো তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। আর অফিসিয়ালভাবে সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই আর কি রেজাল্ট পরিবর্তন হবে। আর আমরা সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করে দিচ্ছি। আর অবশ্যই আমাদের যে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও আমাদের মাধ্যমে। তো এখানে যে আরও একটি বোর্ড রয়েছে অর্থাৎ হচ্ছে ময়মনসিংহ বোর্ড, অর্থাৎ যারা যে বোর্ডের আসো প্রত্যেকটা বোর্ডেই দেখাবো আসলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা। তো এই রোল নাম্বারে দেখো পরিবর্তন হয়ে গেছে, জিপিএ 5 পাইছে 89 থেকে। আমি কি বলছি যে 4.89 পাইলে পরবর্তীতে জিপিএ 5 পাবে। তো এখানে আরও যেগুলা আর কি আমি দেখাচ্ছি নজির আর কি, যেগুলা 94 ছিল, এই দেখো এখানে এ মাইনাস ছিল এ দিয়ে, তারপর 94 ছিল জিপিএ 5 দিয়ে দিয়েছে। দেখো এখানেও দেখো জিপিএ 5 দিয়ে দিয়েছে। তো আমি আগে গল্প করছিলাম, ঠিক আছে, গল্পের পর আমি প্রমাণ দেখাচ্ছি, দেখো গল্পটা আসলে সত্যি কিনা দেখো। তাহলে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ যদি করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। যাদের 4.94 4.89 4.90 তো তারা অবশ্যই জিপিএ 5 পাবে তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। আর এখানে 78 পেলে জিপিএ 5 পাওয়া খুব আর কি কমই পাইছে, অর্থাৎ জিপিএ 5 পায় না। আমি তাদেরকেই বলবো যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তো অবশ্যই রোল রেজিস্ট্রেশন, বোর্ড নেম, সাবজেক্ট কোড এগুলো লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতে পাঠিয়ে দিবে।
কারণ বোর্ড চ্যালেঞ্জের আর কম সময় রয়েছে। আর এখানে এ ছিল এ প্লাস পাইছে 4.89 ছিল, জিপিএ 5 পেয়ে গেছে। তো এখানে আরও কত দেখাবো, তো এটা ছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ড। তারপর আমি আরও একটা বোর্ড দেখাই, তো এখানে অনেক বোর্ড আছে, তো আমি বরিশাল বোর্ডেরটাই দেখাই, অর্থাৎ 4.89 যেগুলো রয়েছে। আর যারা হচ্ছে এফ ছিল, এফ থেকে তারা হচ্ছে পাস করেছে, সেটাও আমি দেখাচ্ছি। 4.94 ছিল এই যে জিপিএ 5। তো তারপরে এখানে আরও আছে 4.89 ছিল, জিপিএ 5, অর্থাৎ এ ছিল এ প্লাস দিয়ে দিচ্ছে। তো তারপরে এখানে এফ থেকে আসলে পাস করা যায় কিনা সেটা আমি দেখাচ্ছি। তো এখানে এফ থেকেও পাস করা যায়, যদি মার্ক যদি আর কি কম থাকে তাহলে অবশ্যই এফ থেকেও আর কি পাস করা যায়। যারা এফ পাইছে, কাঙ্ক্ষিত মার্ক পায়নি, সাধারণত এই বোর্ডের আর কি যেটা হচ্ছে দেখতে পাচ্ছ বরিশাল বোর্ডের বেশিরভাগই দেখো এখানে জিপিএ 5-এর জন্য আর কি আবেদন করছিল, সবাই জিপিএ 5 পেয়ে গেছে, ঠিক আছে। আর এটা 89 ছিল আর কি, 89 থাকলে আর কি বাদ বাকি হচ্ছে 11 কিংবা 10 তারা দিয়ে দেয়, 94 থাকলে জিপিএ 5 দিয়ে দেয়। তো তারপর আমরা আরও একটি বোর্ড দেখাবো, অর্থাৎ এখানে এই দেখো এখানে এফ ছিল, ডি দিয়ে পাস করে দিয়েছে, অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র। এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দেখো এখানে পাস দিয়ে দিয়েছে। তো অনেকে বাংলার আর কি এখানে দেখো 94 ছিল, জিপিএ 5 দিয়ে দিয়েছে। তো যাদের 89 রয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পরিবর্তন হবে। আর এই দেখো এফ থেকে ডি দিয়ে পাস করে দিয়েছে, তাহলে ডি পেয়ে যদি পাস করো 1 বছর তোমাদের আর কি সময় নষ্ট হবে না। সেহেতু যারা এফ পাইছো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে দেখবে, কারণ কত টাকা কত জায়গায় নষ্ট করো। তো বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে যদি রেজাল্টটা চলে আসে 1 বছর তোমার লাইফ থেকে আর কি না গিয়ে আপনার হচ্ছে 1 বছর সময়টা আর কি বেঁচে যাবে। তো এখানে ঠিক একই 94 ছিল, জিপিএ 5 পাইছে। প্রত্যেকটা বোর্ডেরই এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। তো সকল বোর্ডেরই একই অবস্থা, যারা হচ্ছে ফেল করেছো তারা পাস করেছে, এই যে ফেল ছিল এ মাইনাস পেয়ে সে হচ্ছে নাম্বার আর কি রেজাল্ট পেয়ে গেছে। তো এরকম আরও আর এক বোর্ড দেখাচ্ছি, যশোর বোর্ডেরটাই দেখাই। তো এখানে যাদের ছিল হচ্ছে 4.89, জিপিএ 5 দিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটাই আর কি এরকম। তো এটা হচ্ছে যশোর বোর্ডের। আর এফ থেকে পাস, এই যে এফ থেকে এ প্লাস পাইছে, দেখো এফ থেকে এ প্লাস পাইছে। তো তারপরে আমি আরও দেখাচ্ছি, তো এখানে আরও আছে রেজাল্ট, আমি কত দেখাবো রেজাল্ট সব আর কি প্রমাণস্বরূপ আমি দেখা দিচ্ছি। তো এফ ছিল পাস করেছে, যে এফ ছিল এ মাইনাস পাইছে, দেখছো। তো তারপরে আমরা আরোগুলা রয়েছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে রাজশাহী বোর্ডেরটা। তো রাজশাহী বোর্ডের হচ্ছে জিপিএ 5 জিপিএ 5 আর কি পাইছে কিনা, 4.89 থেকে জিপিএ 5 দিয়ে দিয়েছে, 4.89 থেকে জিপিএ 5 দিয়ে দিয়েছে। অর্থাৎ 89 থেকে শুরু করে একদম 98 পর্যন্ত যদি মার্ক পেয়ে থাকো তাহলে তোমাদের জিপিএ 5 100% আসবে। তো প্রত্যেকটাই দেখো। তো তারপরে আমরা হচ্ছে আর রাজশাহী বোর্ডে এফ থেকে আসলে পাস দেয় কিনা সেটাও দেখাচ্ছি। তো রাজশাহী বোর্ডে এফ থেকেও পাস দেয়, এই যে এফ থেকে পাস দিছে। তো তারপরে আমরা হচ্ছে আরোগুলা দেখবো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের। তো চট্টগ্রাম বোর্ডেরও ঠিক একই অবস্থা, এফ থেকে পাস দিয়ে দেয়। তো তারপর আমরা একদম লাস্ট যেটা হচ্ছে ঢাকা বোর্ড। তো ঢাকা বোর্ডের এফ থেকেও পাস দেয়, এই যে এফ থেকে মাইনাস দিয়ে দিয়েছে। তো তারপর হচ্ছে তাদের হচ্ছে 4 আর কি 89 যাদের রয়েছে তারা হচ্ছে জিপিএ 5 দিয়ে দেবে। তো 4.89 যাদের রয়েছে জিপিএ 5 তারা অবশ্যই পাবে, সেটা আমি প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি। এই যে 4.89 জিপিএ 5। আর কত দেখাবো প্রমাণ। আর আমাদের মাধ্যমে অফিসিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর আমাদের গ্রুপে অবশ্যই জয়েন করবে, শুধু এই লিঙ্কে ক্লিক করে দেবে, সাথে সাথে আমাদের লিঙ্কে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এখানে ভিউ চ্যানেলে ক্লিক করলে আমাদের চ্যানেলে আর কি যুক্ত হয়ে যাবে, সকল আপডেটগুলো জানতে পারবে। তো আশা করি তোমরা সকলে আমাদের এই বিষয় সম্পর্কে জানতে এবং বুঝতে পারছো আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা সেটা। আর রেজাল্টটা কবে প্রকাশিত হয় সেটা অবশ্যই আমরা জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।